আগস্ট মাসের অন্নপূর্ণা প্রকল্পের ভাতা নিয়ে বড় আপডেট সামনে আনল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে যারা এই প্রকল্পের অর্থ পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে প্রশাসন। সরকারি সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা না করেই চলতি মাসের মধ্যেই যোগ্য সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে এর আগে প্রতিটি আবেদনের তথ্য খুঁটিয়ে যাচাই করা হবে বলে স্পষ্ট জানিয়েছে সরকার। সূত্রের খবর, আগামী ১৫ই আগস্টের পর থেকে ধাপে ধাপে অন্নপূর্ণা প্রকল্পের অর্থ বিতরণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। অনলাইনে জমা পড়া আবেদনপত্রে একাধিক অসঙ্গতি এবং তথ্যগত ত্রুটি ধরা পড়ায় প্রশাসন কোনো ঝুঁকি নিতে চাইছে না। ফলে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত তালিকা অনুযায়ী অর্থ পাঠানো হবে। একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত উপভোক্তাদের সহায়তা করা। তাই যাদের পরিবারের আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল তাদের এই প্রকল্পের আওতায় আনা যুক্তিযুক্ত নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি কোনো পরিবারের সদস্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হন বা নিয়মিত আয়কর প্রদান করেন, তাহলে তাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে। মন্ত্রী আরও বলেন, প্রশাসনের দায়িত্ব হল প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তাদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া। কোনো যোগ্য ব্যক্তি যাতে ভুলবশত বাদ না পড়ে সেই বিষয়ে প্রশাসনকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়ো তথ্য দিয়ে আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসনিক সূত্রে খবর, অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় বহু ক্ষেত্রে তথ্য ভুল দেওয়া হয়েছে। কোথাও আবেদনকারীরা নিজেদের আয় বা পারিবারিক তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। আবার অনেক ক্ষেত্রে সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করানোর সময় তথ্য প্রবেশে ভুল হয়েছে। ফলে প্রকৃত যোগ্য ও অযোগ্য আবেদনকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। পাশাপাশি বেশ কিছু আবেদনকারীদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্তিকরণ বা ব্যাংক লিঙ্কের সমস্যাও ধরা পড়েছে, যার কারণে অর্থ স্থানান্তর জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি ব্লকের বিডিও অফিসকে বিস্তারিত তদন্ত ও সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মীরা আবেদনকারীদের নথিপত্র, আয় সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করছেন। কোনো আবেদনকারীর দেওয়া তথ্য ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হতে পারে। রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা প্রকল্পের অর্থ শুধুমাত্র প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের কাছেই পৌঁছানোর নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তাই যাচাই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, এই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে এবং সরকারি অর্থের অপব্যবহার রোধ করা সম্ভব হবে। ফলে যারা অন্নপূর্ণা প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের এখনও কিছুটা ধৈর্য ধরতে হবে। যদি আবেদনপত্রের জন্য সমস্ত তথ্য সঠিক থাকে এবং যাচাইয়ের সময় কোনো সমস্যা ধরা না পড়ে, তাহলে আগামী 15ই আগস্টের পর থেকে ধাপে ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা পড়তে শুরু করবে। হাই নিউজ নেটওয়ার্ক।